এ যাবৎ তোমাদের বিভিন্ন মাছ অনেক রকম করে বানানো দেখিয়েছি, তাই আজকে আর রান্না নয়, ভাতের পাতে কিছু গল্প হোক। এই মাছটার ওজন ছিল 300 গ্রাম। খুব সাহস নিয়ে আজকে গোটা মাছ বানানোর সিদ্ধান্ত নিয়েছি। আর ভোলা মাছের না নিজস্ব একটা উগ্র গন্ধ থাকে, সেটা চাপা দেওয়ার জন্য ওই পেঁয়াজ রসুন। জানো, মাছ কিনে খাওয়ার প্রথম ধাপে আমি প্রায় দিনই ভোলা মাছ কিনে আনতাম। ভালোবাসি বলে না, কাঁটা নেই তাই। মানে বলতে সংকোচ নেই, কাঁটা বেছে খাওয়াটা না তখন একটা আতঙ্কের ব্যাপার ছিল, তাই এটাই তখন আমার বাঙালি সত্তাটা বাঁচিয়ে রাখার একদম শেষ উপায় ছিল। তবে ধীরে ধীরে পছন্দ হতে থাকায় এখন রীতিমতো বাজারে গিয়ে হাতে ধরে দেখে কাঁটাওয়ালা বাটা মাছ কিংবা খয়রা মাছ এনে খাচ্ছি। ভাবা যায়, তবে সর্ষে বাতে যদি মাছ রান্না করতে হয় সেক্ষেত্রে আমি শুধু আদা টমেটো আর জিরে বাটাকেই প্রাধান্য দেব। ফ্রাইং প্যান না থাকায় কড়াইয়ে এত বড় মাছটা না ভেঙে করতে পারবো কিনা এটা ভেবে না মাঝে মধ্যে অনেকবার ঢোক গিলেছি, কিন্তু সবশেষে সবটুকু ভালোই হলো।